এভাবেই বলছি, আজকে সকালবেলা যখন বাজার যাবে একটু কাঁচকলা আর উচ্ছে নিয়ে আসবে তো। বাকি সব আছে, কাঁচকলা আর উচ্ছে আনো। কি বানাবো? শুক্তো। প্রায় সব বাঙালি বাড়িতেই শুক্তো হয়েই থাকে, তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমি যেভাবে আজকে শুক্তোটা করে দেখাবো সেইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করার জন্য। আমি প্রথমেই জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেডি করে রেখেছিলাম। দেখো, আমি সবজিতে নিয়ে নিয়েছি বরবটি, গাজর, আলু, কাঁচকলা, বেগুন, উচ্ছে। তো এগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটবো। আর এদিকে নিয়েছি কিছু নারকেলের টুকরো, যেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এদিকে নিয়ে নিয়েছি সাদা সর্ষে। হ্যাঁ, শুধু সাদা সর্ষেই আমি ব্যবহার করছি, সেটাকেও জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছুটা আদার টুকরো। এবার চলো সবজিগুলোকে ঝটপট কেটে ফেলি। আজকে সকাল থেকেই এখানে বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই দেখছি ওয়েদারটা বেশ বাজে যাচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো, সেখানে ওয়েদার কেমন আমাকে জানিও। হ্যাঁ, রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতেও বেশ ভালোই লাগে, জানো তো। আজ তো আবার জন্মাষ্টমীর পুজো। কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে, কি কি ভোগ রান্না করলে কে কে আমাকে জানিও, হ্যাঁ, কমেন্ট বক্সে। আমার বাড়িতেও গোপাল ঠাকুর আছে। আমি বিশেষ কিছু ভোগ রান্না করতে পারিনি সেভাবে। একটু খিচুড়ি, 5 রকম ভাজা এই রান্না করতে পেরেছি। আসলে আমার ছেলেটা বড্ড ছোট তো, সবে 9 মাস, ওকে নিয়ে সবটা পেরে উঠি না একা হাতে আর কি। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলোও কেটে ফেললাম। সব কটা সবজিকেই আমি মোটামুটি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই সবজিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। সবজিগুলো ভাজার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই চলো তাওয়ার মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর এলাচ ড্রাই রোস্ট করে নিই। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সময় অল্প একটু নুন দিয়ে। এদিকে তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো ভাজতে ছেড়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর গাজর আর বরবটিগুলোকে ভেজে নেব। সেটা হওয়ার পর আমি এদিকে কাঁচকলাটাকে, তারপর উচ্ছে, বেগুন সবগুলোকে এক এক করে ভেজে নেব। কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের ওখানে ওয়েদার কেমন আমাকে জানিও। হ্যাঁ, এখানে তো কদিন ধরে কলকাতায় খুব বৃষ্টি। মোটামুটি ঘর থেকে বেরোনো আমার প্রায় বন্ধই হয়ে গেছে বেশ কয়েকদিন হলো। তার মধ্যে আবার আমার যে রান্নার দিদি আসে, তারও শরীরটা ভালো নেই। আসলে এখন এই সিজন চেঞ্জের টাইমে তো সবারই মোটামুটি একটু জ্বর, সর্দি, কাশি হচ্ছে। ফলে দিদিও আসতে পারছে না। আমার খুবই চাপে দিন কাটছে এখন। ভাজাগুলো হয়ে যাওয়ার পর ওর মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খেয়াল রাখবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, কারণ সর্ষে দিয়ে কিন্তু যদি বেশিক্ষণ ভাজাভাজি করো তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারিটা। তাই মাথায় রাখবে, একটু গ্যাসের ফ্লেম লো রাখবে। আর সর্ষেটা দিয়ে একটু ওই আদার সাথে মাখিয়ে নিয়েই কিন্তু জল দিয়ে দেবে। আর তারপরেই দিয়ে দেবে আলুটা। জলটা কিন্তু ফুটতে হবে না, জলটা ঢেলেই তোমরা আলুটা দিয়ে দেবে। তারপর কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবে। যখন দেখবে যে আলুটা 40% মতো কুক হয়ে গেছে, তখন ওইটার মধ্যেই দিয়ে দেবে কাঁচকলাগুলো আর বেগুনগুলো। আলুগুলো ঝোলের মধ্যে সেদ্ধ হতে হতে আমি আরেকটা কড়ার মধ্যে একটু বড়ি ভেজে নিচ্ছিলাম। বড়িটা কিন্তু বেশ কড়া করে ভাজবে, এটা কিন্তু আমাদের রেসিপিতে একদম লাস্টের দিকে কাজে লাগবে। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটাও কিন্তু 40% কুক হয়ে গেছে। তাই যেরকম বলেছিলাম আগে, কাঁচকলা আর বেগুনটা দিয়ে একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো, যাতে এগুলো একটু ওয়েল কুক হয়। 5 মিনিট পর ঢাকা খুলে বাকি যে সবজিগুলো ছিল, মানে উচ্ছে, গাজর আর বরবটি, সেগুলোকে দিয়ে ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে নারকেল বাটা। ওই যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম তার পিছনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবে, দিয়ে একটা পেস্ট বানাবে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য সব কিছু ওয়েল কুক হওয়ার জন্য রেখে দিতে হবে। এই শুক্তোর রেসিপিটা খেতে এত সুন্দর হয় না যে এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেওয়া যায়। দেখতেই পাচ্ছ জলটা একদম শুকিয়ে এসছে। এই সময় আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে ঘিটাকে মিশিয়ে দেবো।
তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি আর কিছুটা গরম মশলা। তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমি কিন্তু প্রথমেই রান্নায় নুনটা দিই না। নুন মিষ্টি কিন্তু একদম লাস্টে দেবে, যখন দেখবে যে মশলাটার থেকে তেল ছাড়ছে আর সবজি সেদ্ধ হয়ে গেছে। তখন নুন, চিনি, গরম মশলা অল্প একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে 10-15 মিনিটের জন্য আবার রেখে দিতে হবে। এরপর ঢাকা খুলে যখন দেখবে যে একদম শুক্তোটা রেডি হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। দিয়ে ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম না, সেগুলো দেখো আমি হাত দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, ওগুলোকে ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেবে। রান্নায় কিন্তু আগে বড়িটা একদম দেবে না, এটা একদম লাস্ট স্টেপে দেবে, তবেই এই শুক্তোর আসল টেস্টটা পাবে। ওপর থেকে এরকম বড়িটা ছড়িয়ে দেবে আর দিয়ে দেবে ওই যে ভাজা মশলাটা শুরুতে করে রেখেছিলাম না, সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও। তাহলেই কিন্তু আমাদের শুক্তো একদম রেডি। দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর এসছে। এরকমভাবে বাড়িতে সবাই একবার প্লিজ এই শুক্তোটা ট্রাই করো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের এটা ভালো লাগবে, আর বাড়িতেও সবাই ভীষণ নাম করবে। আর হ্যাঁ, বাড়িতে যখন সবাই এটার প্রশংসা করবে তখন কিন্তু মনে করে বলো যে এই রান্নাটা তোমরা দিয়াশাস গ্যালারি থেকে শিখেছো। এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ফলো করতে থাকো দিয়াশাস গ্যালারি। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। কমেন্ট করতে ভুলো না যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে কেমন লাগলো।